ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজ 27 জুন 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 12ই আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শনিবার। আজকের তিথি ত্রয়োদশী, নক্ষত্র অনুরাধা, যোগ রয়েছে সাধ্য যোগ। আজকের এই পর্বে আমরা মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত সম্পূর্ণ 12টা রাশির ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষ নিয়ে আলোচনা করব। গ্রহ নক্ষত্রের সূক্ষ্মানুসূক্ষিক বিষয়বস্তুকে তুলে ধরে 12টা রাশির ক্ষেত্রে রাশিফল। তাই আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখতে থাকুন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে অতি বিলম্ব না করে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। আজ শুক্লপক্ষে ত্রয়োদশী তিথি, নক্ষত্র রয়েছে অনুরাধা, করণ রয়েছে কৌলভকরণ এবং আগামী সময়কালে তৈতিলকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে সাধ্য যোগ। সূর্যোদয় রয়েছে ভোর 5:25:09, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7:22:46। চন্দ্র রাশি রয়েছে বৃশ্চিক রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র ট্রানজিট এবং গোচর করছে, যার কারণে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে বৃশ্চিক রাশি। চন্দ্রোদয় রয়েছে বিকেল 5:26, চন্দ্রাস্ত রয়েছে ভোর রাত্রি 3:36। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে অশুভ সময়বেলা রয়েছে ভোর 5:25:09 থেকে সকাল 6:21 পর্যন্ত। এই অশুভ সময়কালে যে কোনো প্রকারের শুভকর্ম স্থগিত রাখবেন, সাবধান এবং সচেতন উভয় দিক থেকে থাকার চেষ্টা অবশ্যই করবেন। এছাড়াও বলবো বন্ধুরা, অভিজিৎ মুহূর্ত বেলা রয়েছে সকাল 11:56:03 থেকে দুপুর 12:51 তথা 53 পর্যন্ত। তো অভিজিৎ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়া শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পেয়ে যাবেন, যে কোনো কাজে অনায়াসেই উন্নতিটুকু খুঁজে পাবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, এবারে সবার প্রথমে আমরা জেনে নেব মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, পরিবারের সবার সাথে আজ খুব ভালো মিলমিশ থাকবে। কোনো পারিবারিক উৎসব বা গেট টুগেদার হওয়ারও কিন্তু রীতিমতো সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন ও ভালোবাসা পাবেন। যারা নতুন প্রেমে পড়েছেন, আপনাদের জন্য আজ খুব সুন্দর একটি দিন। সঙ্গীর সাথে মনের ভাব আদান প্রদান করে উঠতে পারবেন। দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল কাজের জন্য বস আপনার প্রশংসা করবেন। চাকরিতে পদোন্নতির বা ইনক্রিমেন্টের শুভ খবর পেতে পারবেন। ব্যবসায় লাভ ভালোই হবে আজ। আর্থিক স্থিতি খুব ভালো থাকবে। আজ আপনি কোনো পুরনো ঋণ শোধ করতে সফল হবেন। কোনো নতুন সম্পত্তি বা সোনা কেনার জন্যও কিন্তু বলবো দিনটি শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত আজ নিতে পারেন, যা ভবিষ্যতে অনেকটাই ইতিবাচক ফল দেবে। পড়াশোনায়ও কিন্তু মনোযোগ খুব ভালো থাকবে আজ। আজ স্বাস্থ্যগত কিন্তু কোনো বড় সমস্যা নেই, তবে হালকা ঠান্ডা লাগা বা কাশির ধাত থাকতে পারে। উষ্ণ গরম জল পান করলে অনেকটাই আরাম পাবেন। প্রতিকার হিসেবে বলবো, কোনো মন্দিরে বা ধর্মীয় স্থানে কলা বা হলুদ রঙের মিষ্টি দান করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। তো শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি অবশ্যই একটিবার শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার। তো এবারে আমরা জেনে নেব বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, বৃষ লগ্ন অনুসারে আজ কিন্তু লক্ষ্য করা যাবে পারিবারিক জীবনে ছোটখাটো বিষয় নিয়ে মৃদু অশান্তি একটা হতে পারে। পরিবারের গুরুজনদের স্বাস্থ্যের অবনতি চিন্তার অন্যতম কারণ হতে পারে। ঘরের পরিবেশ শান্ত রাখার দায়িত্ব আজ কিন্তু সম্পূর্ণ আপনার হাতে থাকবে। প্রেম জীবনে আজ কোনো বড় চমক আসতে পারে। সঙ্গী আপনার কোনো সুপ্ত ইচ্ছা পূরণ কিন্তু করতে পারে। বিবাহিত জীবনে একে অপরের প্রতি টান ও ভালোবাসা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য অনেকটাই কিন্তু দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। এছাড়াও ব্যবসায়ীরা আজ কঠোর পরিশ্রমের পর আর কোনো বড় অর্ডার পেতে পারবেন, যা আর্থিক লাভ এনে দেবে জীবনে। আপনার আটকে থাকা টাকা আজ কিন্তু কোনো বন্ধুর সাহায্যে ফেরত পেতে পারবেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দিনটি খুবই ভালো। অর্থনৈতিক ভিত অনেকটাই মজবুত হবে। শিক্ষার্থীদের জন্য আজ একাগ্রতা বজায় রাখাটাও অনেকটাই জরুরি হবে। পরীক্ষার ভালো ফলের জন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য বা টিউশন ক্লাসের প্রয়োজন হতে পারে। আজ আপনার মাইগ্রেন বা তীব্র মাথা ব্যথার মতো সমস্যা হতে পারে। অতিরিক্ত রোদ বা গরম থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়াটা খুবই প্রয়োজন হবে। প্রতিকার হিসেবে বলবো, পাখিদের শস্যদানা খাওয়ান এবং কোনো মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান।
তো বন্ধুরা শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে রূপলি, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, মিথুন লগ্ন অনুসারে পারিবারিক পরিবেশ আজ অত্যন্ত আনন্দময় হবে। পরিবারের সদস্যদের সাথে ভালো সময়টা কিন্তু কাটাবেন। ভাই বোনদের যে কোনো সমস্যায় আজ আপনি পাশে দাঁড়াবেন, যা সম্পর্ককে আরও মজবুত করে তুলবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি রোম্যাঞ্চে ভরপুর। সঙ্গীর সাথে কিন্তু সুন্দর কোনো জায়গায় সময় কাটাতে পারেন। বিবাহিত জীবনে পুরনো মধুর স্মৃতিগুলো আবার তরতাজা হবে। আজ আপনার কর্মক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। সহকর্মী ও বস আপনার কাজের প্রশংসা করবেন। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি খুবই শুভ। অর্থনৈতিক দিক থেকে আজ আপনি লাভবান হবেন। পুরনো কোনো বিনিয়োগ থেকে মোটা অঙ্কের টাকাও কিন্তু পেয়ে যাবেন। আপনার ব্যাংক ব্যালেন্স আজ অনেকটাই বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে। যে কোনো কঠিন বিষয় আজ সহজেই বুঝতে পারবেন। শিক্ষকদের কাছ থেকে বিশেষ প্রশংসা ও গাইডেন্সও কিন্তু পেয়ে যাবেন। আজ আপনার শরীর পুরোপুরি ফিট থাকবে। শারীরিক ও মানসিকভাবে চনমনে অনুভব করবেন নিজেকে নিয়ে। যে কোনো পুরনো রোগ থেকে আজ পুরোপুরি মুক্তি পেতে পারবেন। মনের আত্মবিশ্বাস ও ইতিবাচকতা খুব উঁচুতে থাকবে। আপনার এই মানসিক শান্তির কারণে আজ আটকে থাকা অনেক কাজই কিন্তু সহজেই সম্পন্ন করতে পারবেন। প্রতিকার হিসেবে বলবো, কপালে হলুদ চন্দনের তিলক লাগান এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন বা শুনুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10 এবং 22, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুসারে পরিবারে আজ কিন্তু সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। ঘর গোছানোর বা নতুন কোনো আসবাবপত্র কেনার কাজে ব্যস্ত থাকতে পারেন। মায়ের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে এবং ওনার থেকে বিশেষ স্নেহ মমতা পাবেন। প্রেমের জীবনে আজ একটুকু সংযম রাখুন। সঙ্গীর ওপর নিজের সিদ্ধান্তকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে। অফিসে কাজের চাপ কিছুটা বেশি থাকলেও আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে তা সময় মতো কিন্তু শেষ করতে পারবেন। ব্যবসায়ীরা নতুন কোনো টেকনোলজি ব্যবহার করে লাভবান হতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি মধ্যম। আয়ের নতুন পথ খুলবে, তবে বিলাসবহুল জিনিস কেনার কারণে কিছুটা টাকা খরচ হয়ে যেতে পারে। হিসাব করে অতএব খরচ করুন। প্রকৌশল বা বিজ্ঞানের ছাত্রদের জন্য আজকের দিনটি ভালো। নতুন কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টে আশানুরূপ সাফল্য পেতে পারবেন। আজ আপনার লিভার বা পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন এবং স্বাস্থ্যকর ডায়েট মেনে চলাটাও কিন্তু যথার্থভাবে জরুরি। এছাড়াও আজ মন কিছুটা চঞ্চল বা দ্বিধাগ্রস্ত থাকতে পারে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বলবো, তাড়াহুড়ো না করে ভালো করে ভেবেচিন্তে পা বাড়ান। প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকের ক্ষেত্রে গরিব দুঃখী দুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়াবেন এবং শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল নিবেদন করে ওম নমঃ শিবায় মহামন্ত্রটি 108 বার জপ করবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 36, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবার আমরা জেনে নেব সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, পারিবারিক সম্পত্তি বা জমি নিয়ে কোনো পুরনো বিবাদ থাকলে আজ তা আলোচনার মাধ্যমে মিটে যেতে পারে। পরিবারের সকলের সাথে কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে যাওয়ারও কিন্তু পরিকল্পনা আজ হতে পারে। প্রেমে আজ কোনো কারণে সামান্য ভুল বোঝাবুঝির একটা সৃষ্টি হতে পারে। অতএব নিজের রাগ বা ইগোকে সম্পর্কের মাঝে বলবো আসতে দেবেন না। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি একটুকু খেয়াল অবশ্যই রাখুন। কর্মক্ষেত্রে আজ আপনার কোনো কাজে সামান্য বাধা আসতে পারে, তাই প্রতিটা কাজ খুব সতর্কতার সাথে অবশ্যই করে তুলুন। ব্যবসায় আজ বড় কোনো বিনিয়োগ এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। আর্থিক অবস্থা আজ স্বাভাবিক থাকবে, তবে অনাকাঙ্ক্ষিত কিছু খরচের কারণে বাজেট কিন্তু বন্ধুরা কিছুটা পরিমাণে বিগড়ে যেতে পারে। আজ কোনো ধরনের ধার বা ঋণ নেওয়া থেকে বলবো সম্পূর্ণ বিরত থাকুন। শিক্ষার্থীদের আজ অলসতা ত্যাগ করে সিলেবাস শেষ করার দিকে মন দিতে হবে। পড়াশোনার সময় বাড়াতে হবে এবং মনোযোগ বজায় রাখতে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। রক্তচাপ বা সুগারের রোগীদের আজ বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নিয়মিত ওষুধ খান এবং ডাক্তারের পরামর্শ বলবো অবশ্যই মেনে চলুন। মাথা ঘোরার সমস্যাও কিন্তু বন্ধুরা আজ দেখা দিতে পারে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বললাম, এবারে বলি শুভ সংখ্যা। শুভ সংখ্যা হবে 21, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিন ঠিক কেমন ভাবে কাটবে। পারিবারিক জীবনে আজ শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর পরিবারের তরফ থেকে কোনো বিশেষ শুভ খবর বা উপহার পেতে পারবেন। ভাই বোনদের সাথে সম্পর্ক আরও মধুময় হয়ে উঠবে। প্রেমী যুগলদের জন্য আজ একটি বিশেষ স্মরণীয় দিন হতে পারে। আপনারা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে উঠতে পারবেন। বিবাহিত জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও সুখ বজায় থাকবে। চাকুরিজীবীদের জন্য আজ নতুন কোনো চাকরির অফার আসতে পারে বা বদলির যোগ তৈরি হতে পারে, যা ইতিবাচক অনেকটাই হয়ে উঠবে। ব্যবসায় আজ কাঙ্ক্ষিত লাভ হওয়ারও কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে। আজ আপনার আর্থিক ভাগ্য দারুণ। লটারি বা কোনো পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ কোনো ধনপ্রাপ্তি হতে পারে। আজ আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে এবং ঋণ শোধ করতে পারবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি এবারে দেখুন, কলা, সাহিত্য বা ডিজাইনিং এর সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ সৃজনশীলতার বিকাশ ঘটবে। নতুন কোনো প্রজেক্টে শিক্ষকের প্রশংসা অসংখ্যভাবে পাবেন। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পুরনো পিঠের ব্যথা বা কোমর ব্যথা থেকে কিছুটা পরিমাণ কিন্তু আপনারা স্বস্তি পেতে পারবেন। এছাড়াও বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে সকালে নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলুন এবং মেডিটেশন অবশ্যই করুন। প্রতিকার হিসেবে বলবো, দেবী লক্ষ্মীর পূজা গৃহে করুন আজ, এবং তাকে একটি দেশি ঘির প্রদীপ জ্বালিয়ে আরতি বন্দনা করুন। গরিব দুঃখী ব্যক্তিকে সাদা রঙের মিষ্টি অবশ্যই দান করুন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, পারিবারিক দিক থেকে আজ মিশ্র প্রকৃতির দিন। সন্তানদের আচরণ বা পড়াশোনা নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারেন, তবে পরিবারের বড়দের পরামর্শে সেই সমস্ত সমস্যার সমাধানও কিন্তু পেয়ে যাবেন। প্রেমের জীবনে আজ সামান্য দূরত্বের একটা অনুভূতি হতে পারে। কাজের ব্যস্ততার কারণে সঙ্গীকে সময় দিতে না পারায় উনি অনেকটাই ক্ষুব্ধ হতে পারেন। দাম্পত্য জীবনে পারস্পরিক কথা বলাটাও কিন্তু আজ হবে জরুরি। অফিসে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব আজ আপনার কাঁধে আসতে পারে। সহকর্মীদের সাথে মিলে কাজটিকে কিন্তু সুসম্পন্ন করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের আজ নতুন বিনিয়োগে তাড়াহুড়ো বলবো না করাই হবে ভালো। আজ আপনার আর্থিক স্থিতি ঠিকঠাক থাকলেও সঞ্চয়ের দিকে মন দেওয়াটা হবে উচিত। চিকিৎসার পেছনে বা পরিবারের কারোর জন্য হঠাৎ কিছু টাকা খরচ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা আইটি, ম্যানেজমেন্ট বা ব্যাংকিং এর পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজকের দিনটি রীতিমতো শুভ। কোনো নতুন কোর্স বা প্রজেক্ট শুরু করার জন্য দিনটি অনেকটাই অনুকূলময় হবে। এছাড়াও আজ মানসিক চাপের কারণে সামান্য মাথা ব্যথা বা অনিদ্রার রোগ দেখা দিতে পারে। রাতে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার বন্ধ করুন। এছাড়াও বন্ধুরা, একটা কথা বলবো, আজ মনে কোনো অজানা দুশ্চিন্তা বা খিটখিটে ভাব দেখা দিতে পারে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে হালকা গান শুনুন বা ধ্যান করুন। প্রতিকার হিসেবে বলবো, অনাথ বা দুস্থ শিশুদের কোনো মিষ্টি বা ফল সামগ্রী দান করুন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 14, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো পরিবারে আজ সুখ ও শান্তির একটা পরিবেশ বজায় থাকবে। গুরুজনদের সান্নিধ্যে সময় কাটানোর একটা সুযোগটা পাবেন। পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা হতে পারে, যা আনন্দের ছাপ অনেকটাই বাড়াবে। প্রেম জীবনে আজ বেশ আনন্দময়ভাবে কাটবে। পুরনো সমস্ত মান অভিমান ভুলে আপনারা একে অপরের কাছাকাছি অনেকটাই আসবেন। দাম্পত্য জীবনে রোম্যান্স এবং বোঝাপড়া দুই বলবো বজায় থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনার কাজের দক্ষতা বসের নজর আসবে। পদোন্নতি বা ইনক্রিমেন্টের সম্ভাবনা একটা তৈরি হতে পারে। এমনকি ব্যবসায়ীরা আজ আশানুরূপ লাভ অবশ্যই করতে পারবেন। আর্থিক স্থিতি মজবুত হবে। কোনো পুরনো লগ্নি বা শেয়ার থেকে আজ ভালো রিটার্ন পেতে পারবেন। নতুন কোনো ইলেকট্রনিক্স জিনিস বা বাহন কেনারও কিন্তু একটা বিশেষ যোগ রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে। যে কোনো কঠিন বিষয়ে আজ সহজেই আয়ত্ত করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য শুভ একটি দিন হবে আজকের দিন। আজ আপনার এনার্জি লেভেল খুব ভালো থাকবে। শারীরিক কোনো বড় সমস্যা নেই, তবে অতিরিক্ত দৌড়াদৌড়ির কারণে সামান্য ক্লান্তিভাব আসতে পারে। অতএব পর্যাপ্ত ঘুম যথেষ্টভাবে দরকার। এছাড়াও প্রতিকার হিসেবে বলবো, সকালে সূর্য দেবতাকে তিল মিশ্রিত জল দিয়ে অর্ঘ্য দিন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে।
তো বন্ধুরা দেখুন, ধনু রাশি তথা ধনু লগ্ন অনুসারে আজ যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে, পরিবারের ছোটদের বিষয় নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত রাখতে আপনার ধৈর্যশীল হওয়াটা খুবই প্রয়োজন হবে। জীবনসঙ্গী আজ একান্তই প্রতিটি পদক্ষেপে আপনার পাশে থাকবেন। প্রেমের জীবনে আজ নতুন কোনো মোড় আসতে পারে। সঙ্গীর কাছ থেকে বিশেষ কোনো শুভ খবরও কিন্তু পেয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনে পারস্পরিক টান ও ভালোবাসা অনেকটাই বৃদ্ধি পাবে। চাকরিতে আজ কাজের চাপ বেশি থাকতে পারে, যার কারণে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের জন্য আজ কোনো বড় আর্থিক লেনদেন করার সময় সমস্ত কাগজকে ভালো করে দেখে নেওয়াটা উচিত হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মধ্যম মানের। হঠাৎ কিছু জরুরি খরচের কারণে বাজেট কিছুটা পরিমাণ বিগড়ে যেতে পারে। আজ কাউকে টাকা ধার দেওয়া থেকে বলবো বিরত থাকুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্তই মনোরম এবং ভালো। কঠোর পরিশ্রমের ইতিবাচক ফল পেতে আপনারা শুরু করবেন, এমনকি পড়াশোনায় একাগ্রতাও কিন্তু অনেকটাই বাড়বে। ঠান্ডা লাগা, সর্দি বা কাশির মতো সমস্যা আজ আপনাদেরকে ভোগাতে পারে। ঠান্ডা জল বা আইসক্রিম খাওয়া থেকে বলবো সম্পূর্ণ বিরত থাকুন। নিজের প্রতি যত্নশীল হন। আজ আপনি কিছুটা আবেগপ্রবণ থাকতে পারেন। এছাড়াও বলবো, সেহেতু চন্দ্র দেবতাকে স্মরণ করে কাঁচা দুধ মিশ্রিত জল নিবেদন করুন অথবা শিবলিঙ্গে পুজো দিন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মকর রাশি তথা মকর লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আজ পারিবারিক পরিবেশ বেশ অনুকূল থাকবে। পিতামাতার সাথে সুসম্পর্ক অনেকটাই বজায় থাকবে এবং তাদের শারীরিক অবস্থার একটা কিন্তু বিশেষভাবে উন্নতি হবে। পরিবারের কোনো সদস্যের বিয়ের কথা আজ কিন্তু গৃহে এগোতে পারে। প্রেমী যুগলদের জন্য আজ একটি বিশেষ রোম্যান্টিক দিন হয়ে উঠবে। সঙ্গীর সাথে কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা একটা হয়ে উঠতে পারে। বিবাহিতদের জীবনে পারস্পরিক বিশ্বাস আরও গভীর হবে। কর্মক্ষেত্রে আজ আপনার বাচনভঙ্গি ও বুদ্ধিমত্তার কিন্তু কারণে বড় কোনো কাজ হাসিল করতে পারবেন। ব্যবসায়ীরা আজ নতুন কোনো যোগাযোগ থেকে লাভবানের সূত্র কিন্তু হয়ে যাবেন, বা লাভবানের সূত্র একটা কিন্তু জীবনে পেয়ে যাচ্ছেন। উচ্চশিক্ষার সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ কোনো সুবর্ণ সুযোগ জীবনে আসতে পারে। শিক্ষকের পূর্ণ গাইডেন্স পাবেন, যা আপনার মনের সংশয় ভাবকে দূর করবে। আজ বাতের ব্যথা বা পেশির টানে কিছুটা কষ্ট পেতে পারেন। আপনারা ভারী কোনো জিনিস বলবো আজ আপনারা তুলা থেকে সাবধান থাকবেন। নিয়মিত হালকা ব্যায়াম করলে অনেকটাই আরাম পাবেন। প্রতিকার হিসেবে বলবো, ভগবান গণেশজিকে দুর্বা গাছ নিবেদন করুন এবং সবুজ রঙের কোনো জিনিস নিজের কাছে অবশ্যই রাখুন। দিন শেষে অনেকটাই উন্নতি দেখতে পাবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 28, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে আজ, যে পারিবারিক জীবনে কিন্তু মিলমিশ অনেকটাই কিন্তু বজায় থাকবে। যে কোনো কাজে তাদের দিক থেকে সহযোগিতা এবং বিশেষ কিছু পরামর্শ আপনারা পেয়ে যাবেন। আত্মীয়দের সাথে সুসম্পর্ক এবং ঘনিষ্ঠতা অনেকটাই বজায় থাকবে। সন্তানদের কোনো শুভ খবর আপনাকে বিশেষভাবে আনন্দের উৎস কিন্তু দিয়ে তুলবে জীবনে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ একটু সতর্ক থাকুন। কোনো পুরনো বিষয় নিয়ে সঙ্গীর সাথে তর্ক বিতর্ক হতে পারে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর অনুভূতিকে বিশেষভাবে মর্যাদা দিন। সম্পর্ক অনেকটাই সুন্দর এবং মধুময় থাকবে। চাকরিজীবীদের জন্য আজ অফিসে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা খুবই দরকার। ব্যবসায় আজ ভালো লাভ হওয়ারও কিন্তু বিশেষ এক সংযোগ রয়েছে। অংশীদারিত্বের ব্যবসায় কোন নতুন সিদ্ধান্ত অবশ্যই নিতে পারবেন। আজ আপনার আর্থিক ভাগ্য বেশ ভালো। হঠাৎ কোনো সূত্র থেকে বকেয়া টাকা ফেরত পেতে পারেন। সম্পত্তি কেনাবেচার সাথে যুক্ত ব্যক্তিরা আজ ভালো মুনাফা দেখতে পারবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মিশ্র। পড়াশোনায় কিছুটা অলসতা কিন্তু দেখা যেতে পারে। মনোযোগ ধরে রাখতে সোশ্যাল মিডিয়া এবং বন্ধুদের আড্ডা থেকে বলবো দূরত্ব অবশ্যই বজায় রেখে চলুন। আজ আপনার পেটের সমস্যায় ভুগতে হতে পারে। বাইরে তেল ঝাল বা মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। বাড়ির তৈরি হালকা খাবার ও পর্যাপ্ত পরিমাণ জল অবশ্যই পান করুন। এছাড়া প্রতিকার হিসেবে বলবো, কোনো মন্দিরে বা দুস্থ ব্যক্তিকে সামান্য পরিমাণ চাল এবং সাদা মিষ্টি দান করুন এবং মা দুর্গার শরণাপন্ন হন। দিনটিকে অবশ্যই শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক,
শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, সবার শেষে আমরা জেনে নেব মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো আজ পারিবারিক ক্ষেত্রে ভাই বোনদের কাছ থেকে বিশেষ সহযোগিতা আপনারা পাবেন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক বিষয়ে আলোচনা কিন্তু সুসম্পন্ন হতে পারে, যেখানে আপনার সিদ্ধান্তকে বিশেষভাবে গুরুত্ব তথা স্বীকৃতি দেওয়া হবে। গুরুজনদের স্বাস্থ্যের একটা উন্নতি হবে। প্রেম জীবনে আজ মধুরতা অনেকটাই বজায় থাকবে। সঙ্গীর সাথে পুরনো কোনো মান অভিমান থাকলে তা আজ সম্পূর্ণ কিন্তু কেটে যাবে। বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান দুই বৃদ্ধি পাবে। একসঙ্গে ভালো কোয়ালিটি সময়টা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। কর্মক্ষেত্রে আজ কাজের চাপ কিছুটা কম থাকবে। বসের কাছ থেকে কাজের জন্য বিশেষ প্রশংসা পাবেন। ব্যবসায়ীরা আজ কোনো নতুন অর্ডার বা চুক্তির সন্ধান পেতে পারেন, যা ভবিষ্যতে অনেকটাই লাভজনক ফল দেবে। আর্থিক স্থিতি স্বাভাবিক থাকবে। পূর্বের কোনো ছোট বিনিয়োগ থেকে আজ আশাতীত লাভ আসতে পারে। তবে আজ লটারি বা শেয়ার বাজারে বড় কোনো ঝুঁকি বলবো না নেওয়াই হবে ভালো। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। বিশেষ করে যারা বিজ্ঞান বা কারিগরি বিষয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ কোনো জটিল প্রজেক্টে সাফল্য পাবেন। পড়াশোনায় মনোযোগ অনেকটাই ধরে রাখতে পারবেন। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে, তবে সামান্য মাথা ব্যথা বা চোখের ক্লান্তি অনুভব করতে পারেন। কাজের ফাঁকে ফাঁকে চোখে ঠান্ডা জলের ঝাপটা দিন এবং বিশ্রাম নিন। এছাড়াও বলবো, প্রতিকার হিসাবে সকালে স্নান সেরে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মহামন্ত্রটি 108 বার জপ করুন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।